আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। দা এনএটেন বিডি থেকে আমি আছি আপন। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে আমরা অটোমেট করতে পারি একটা বিষয়কে, আমরা কিভাবে কমেন্টে অটো রিপ্লাই দিব, কিভাবে আমরা একটা ফেসবুকে কমেন্ট করব ইত্যাদি, এগুলো নিয়ে আমরা গত বিষয়ে ক্লাস করেছিলাম। আমাদের পেইড মেম্বারদের একটা রিকোয়েস্ট ছিল যে কিভাবে আমরা ফ্রিতে লাইভ টাইম আমরা হোস্ট করতে পারি সার্ভারে। তো সবার রিকোয়েস্টে আমরা এই সেশনটি আজকে এনেছি। তো আমরা চিন্তা করলাম আপনাদের মাঝে এটা শেয়ার করা যাক। আপনারা যারা এখন আমাদের কোর্স এনরোল করেননি, আমাদের কমেন্ট বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের কোর্স এনরোল করে নিতে পারবেন। তো শুরু করছি আজকে আমাদের লেসনটি। তো এর জন্য আমরা প্রথমে যাব রেন্ডারে। এই রেন্ডার, এই যে এটায় এই রেন্ডার.com, এটাতে আমরা আসবো। রেন্ডার.com-এ এসে এখানে আমরা গেট স্টার্টেডে যাব। উপরে গেট স্টার্টেড আসার পর এখানে আপনি আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন, অথবা আপনি গুগলে সাইন আপ করে নেবেন ডিরেক্ট। আমি এখানে গুগলে সাইন আপ করে নিচ্ছি আমার মেল থেকে। ওকে, তো আমার সাইন আপ হয়ে গেছে। সাইন আপ হয়ে যাওয়ার পর আমার এখানে এরকম একটা ইউআই আসবে। এরপর এখানে অনেক কিছু আছে, এখান থেকে আমি যাব ওয়েব সার্ভিস। এই যে নিউ ওয়েব সার্ভিস, এটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে আমাদের কিছু ডিটেলস দিতে হবে। এখানে হচ্ছে আমরা এই গিট প্রোভাইডার, এটা আছে এখানে পাবলিক গিট রিপোজিটরি, এগুলো না, যে লাস্টে একটা আছে এক্সিস্টিং ইমেজ, এটাতে ক্লিক করব। এবং এইখানে আমি আপনাদের কমেন্ট বক্সে একটা টেক্সট দিয়ে দিব, সেটা এখানে দিবেন, একটা লিঙ্ক দিয়ে দিব, সেটা এখানে দিবেন। তো আমি লিঙ্কটা এখানে পেস্ট করছি। এই লিঙ্কটা আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। এই লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করবেন, docker.n18.io/n18io/n18। এইটা দেওয়ার পর এখানে আমরা কানেক্ট দিব, এই যে এখানে কানেক্ট দিয়ে দিব। এরপর এখানে আমাদের রিজন, এখানে ইউএস দেওয়া আছে, এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, আমি বাই ডিফল্ট রেখে দিলাম। এরপর আমরা যেহেতু এখানে কমপ্লিটলি ফ্রি করব, আমরা এখানে এই ফ্রিটা সিলেক্ট করে দিব। আপনি চাইলে যদি আপনার বেশি প্যাকেজ লাগে তো এখান থেকে নিতে পারেন। আমরা কমপ্লিট একদম ফ্রিটা। এখানে কিছু লিমিটেশন আছে, আর এখানে একটা প্রবলেম আছে যে এটা কিছুক্ষণ আনএক্টিভ থাকলে, সাপোজ 15 মিনিট আনএক্টিভ থাকলে এটা অটোমেটিক ডিসেবল হয়ে যাবে, আপনার যত ওয়ার্কফ্লো আছে সবগুলো চলে যাবে। কিন্তু গাইস, কোনো চিন্তা করার কোনো কারণ নেই, আমরা আপনাদের এই গাইডলাইনটাও দিব কিভাবে আপনি এটা এই আপনার ওয়ার্কফ্লো যাতে হারিয়ে না যায়, যাতে একদম থেকে যায়, লাইফ টাইম অ্যাক্সেস আপনি কীভাবে পাবেন সেটা আমরা ভিডিও শেষে দেখাবো। তো আমরা ফ্রিটা সিলেক্ট করে নিলাম। এরপর আমরা এখানে ডিপ্লয় ওয়েব সার্ভিস এখানে যাব। এখানে আমাদের কিছু সময় নেবে, এখানে ওয়েব সার্ভিস ডিপ্লয় হতে এখানে আমাদের 2-3 মিনিটের মতো সময় নেবে। আচ্ছা, তো এর মধ্যে একটা কথা বলে নিই, এটা কিন্তু একদম হেভি পারপাসে কিন্তু ব্যবহার করা যাবে না, যেহেতু এটার প্রসেসর খুবই দুর্বল হবে এই সার্ভারটা, যেহেতু একটা ফ্রি প্যাকেজ। আপনারা এটা জাস্ট লার্নিং পারপাস অথবা জাস্ট টেস্ট পারপাস আপনারা এটা ব্যবহার করতে পারেন, ছোটোখাটো ওয়ার্কফ্লো। যদি আপনি বড় ওয়ার্কফ্লো এর মধ্যে রান দেন তাহলে কিন্তু এটা অনেক স্লো হয়ে যাবে, সার্ভার কিন্তু ঠিকমতো কাজ করতে পারবে না, ঠিকমতো আউটপুট দিতে পারবে না। তো গাইস, এখানে একদম দেখতে পাচ্ছি যে এডিটর ইজ নাও অ্যাক্সেসিবল ভিয়া HTTP, একদম লোকাল হোস্ট দিয়ে দিয়েছে। যখন আপনাদের এটা চলে আসবে তখনই কিন্তু আমাদের এটা এই যে রেডি হয়ে গেছে, এখানে কিন্তু লাইভ চলে এসেছে। এখন আমরা এটা ওপেন করতে পারি। তো এখন আমরা এটা, এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা দিয়েছেন এটাতে আমরা ক্লিক দিই। ওকে, তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের n18-এর যে সাইন আপ যে ইউআইটা, এটা চলে আসছে। এটা চলে আসলে কিন্তু আমাদের কাজ অলমোস্ট ওকে। তো এখানে আপনারা আপনাদের ইমেল এবং বাকি সব ডিটেলস অনুসারে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমি আমারটা দিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা আমরা একটা সেভ দিয়ে নিই। আর এখানে কিছু প্রশ্ন আপনাকে দিয়েছে, এটা কিন্তু একদম ফুলি অপশনাল, আপনি দিতে পারেন না দিতে পারেন। এখানে আমি শুধু জাস্ট গেট স্টার্টেডে ক্লিক করে দিব। ওকে, আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। তো আমাদের যে ইমেলটা আমরা এখানে প্রোভাইড করেছি, আমি সিকিউরিটি পারপাসে ইমেলটা হাইড করে রেখেছি। তো এই ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, লাইসেন্স কি যাবে, সেই লাইসেন্স কি দিয়ে আমাদের এটা অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, আগে আমরা জিমেলে যাই, কারণ এটা আমাদের অ্যাক্টিভ করা ছাড়া আমরা ওয়ার্কফ্লো আনলিমিটেড করতে পারবো না, আর আমাদের ওইটা ট্র্যাকিংয়ের জন্য আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে। তো আমরা জিমেলে চলে গেলাম। এখানে যে n18.io থেকে আমাদের কিন্তু মেইল আসছে লাইসেন্স কি, এই যে এই লাইসেন্স কিটা আমরা হচ্ছে এটা অ্যাক্টিভেট করে নিব। সরি, এখান থেকে হচ্ছে অ্যাক্টিভেট
কিটা আমরা কপি করি, N8 যাই, এখান থেকে সেটিং থেকে আমাদের এই যে এখানে এই যে ইন্টার অ্যাক্টিভেশন কি, এটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যাক্টিভেশন কিটা এখানে পেস্ট করে অ্যাক্টিভ করে নিব। ওকে, ডান, আমাদের অ্যাক্টিভ করা ডান। তো এখন আপনাদের একটা কথা বলে নেই যে আপনারা যদি একদম 1:1 সাপোর্ট চান এবং আমাদের কাছ থেকে হোস্টিং সাপোর্ট নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন এবং এনরোল হয়ে যান আমাদের কোর্সে, যাতে আপনি শিখতে পারেন একদম N8 এর মাস্টারি লেভেলের ওয়ার্কফ্লোস। তো এখন আমরা দেখব আমাদের মোস্ট যেটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে আমাদের কীভাবে এটা আমরা লাইফ টাইম চালাতে পারি। সেজন্য আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কর্ন জব। আমরা একটা সার্চ দিব, সার্চ দেওয়ার পরে ফার্স্টে একটা ওয়েবসাইট আসবে cornjob.org, এটাতে আমরা যাব। তো কর্ন জবটা হচ্ছে মূলত কি, এটা হচ্ছে আপনার যে ওয়ার্কফ্লোটা করেছেন, যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এখানে সেট আপ করবো। সেই লিঙ্কে এটা নির্দিষ্ট সময় পর ভিজিটর দিবে, মানে ওই লিঙ্কে ভিজিট করবে, যাতে করে ওই সার্ভারকে বোঝানো যায় যে এই লিঙ্কটা অ্যাক্টিভ আছে। কারণ আমাদের এই সার্ভারে একটা রুল ছিল যে এখানে যদি 5 মিনিটের উপর 15 মিনিটের উপর যদি এটা ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে এটা আপনার যে যতগুলো ওয়ার্কফ্লো ছিল সবগুলো অফ হয়ে যাবে, সবগুলোর একদম রিমুভ হয়ে যাবে। তো সেজন্য আমরা কর্ন জব দেওয়া রাখবো, যাতে নির্দিষ্ট সময় পর ওই সেখানে একটা হিট করে, তাতে করে আমাদের ওই ওয়ার্কফ্লোটা কিন্তু হারাবে না, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আর হারাবে না। তো কর্ন জবের জন্য আমাদের একটা অ্যাকাউন্ট লাগবে। আমি আমার অ্যাকাউন্টটা এখানে সাইন আপ করে নেই। তো আমার অ্যাকাউন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি সিকিউরিটি পারপাসে। আমি এগুলো সবগুলো হাইড করে দিচ্ছি। আপনারা আপনাদের বেসিক ডিটেলসগুলো দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। আশা করছি এটা সবাই পারবেন। আর পাসওয়ার্ড দিয়ে নিলাম, দুটা এগ্রি দিয়ে দিব। এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, তো এখানে আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক গিয়েছে, সেখান থেকে আমাদের ইমেলটা এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো এই যে কর্ন জব থেকে আমাদের ইমেলটা চলে এসেছে, এখান থেকে আমরা এই যে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এটা আছে, অ্যাক্টিভেট অ্যাকাউন্ট করে দিব। ওকে, এই যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে আমরা সাইন ইন করবো, এখানে নিচে সাইন ইন আছে। তো আপনারা যে অ্যাকাউন্টটা করলেন সেটা এখানে সেভ দিয়ে রাখবেন, অথবা আপনারা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যেটা সেট করেছেন সেটা দিয়ে আপনারা লগ ইন করবেন। এই যে রিমেম্বার মি দিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে আর পাসওয়ার্ড লাগবে না। তো এখানে কর্ন জবে লগ ইন করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা ইউআই। এখানে আসার পর এখানে ডান পাশে উপরে দেখেন ক্রিয়েট কর্ন জব নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে কি আছে টাইটেল, আপনি টাইটেল দিতে পারেন, যেমন আমাদের N8 টেস্ট সাপোজ এটি দিয়ে রাখলাম। এরপর এখানে নিচে আছে ইউআরএল জায়গায় আমরা কি দিব, আমাদের যে এখান থেকে একটা ইউআরএল দিয়েছে যেটাতে আমরা N8 ঢুকলাম, সেটা আমরা কপি করব। এটা কপি করার পর আমরা যাব আবার কর্ন জবে যাওয়ার পর এই যে ইউআরএল আছে, এই ইউআরএল সিম্পলি এখানে পেস্ট করে দেব। ওকে, আর এখানে এভরি 5 মিনিট দিয়ে দিলাম। 5 মিনিট পর ওই আমার ওয়েবসাইটটাতে লিঙ্কটাতে হিট করবে। আর এখানে আর কিছুই দেওয়া লাগবে না, এখানে জাস্ট দিয়ে সিম্পলি একটা টেস্ট রান করে দেখি আমরা। এখানে টেস্ট রান আছে, স্টার্ট টেস্ট রান। এই দেখেন, যখন এখানে আপনারা যে 200 এরপর যে ওকে দেখবেন, তার মানে আপনার সাইটটা সব কিছু ওকে আছে। এখানে আপনি এটা ক্রিয়েট করতে পারেন। যদি অন্য কিছু এরর আসে তাহলে দেখবেন এখানে এরর কোড থাকবে, সেই এরর অনুযায়ী দেখবেন আপনার কোথায় এরর হয়েছে। তো আশা করছি এখানে এরর হবে না, একদম সিম্পল একটা জিনিস। এরপর আমরা এখানে ক্রিয়েট করে দিব। এটা ক্রিয়েট করে দেওয়ার পর এটা প্রতি 5 মিনিট পর আমাদের এই লিঙ্কে হিট করবে, তাতে করে আমাদের এই ওয়ার্কফ্লোটা আর কোনোদিনও অফ হবে না। তো আশা করছি আপনারা এই সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের সাপোর্টে অবশ্যই যোগাযোগ করবেন, আর সাথে থাকবেন আমাদের। আল্লাহ হাফেজ।